সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আমি ভাই আগে যে স্ট্রবেরি গাছে ফুল আসার পরে একটা ভিডিও দিছিলাম, ওইখানে আমি বলছিলাম যে স্ট্রবেরি গাছ কেন মারা যায়। আহ, তো সেই ভিডিও অনেকে কমেন্ট করছে, কই ভাই ওই ভিডিও তো আর দিলেন না, ওই ভিডিও তো আর দিলেন না। তাই আমি আজকে এই ভিডিওটা নিয়ে আসছি, স্ট্রবেরি গাছ কেন মারা যায়। সর্বপ্রথম হলো আমাদের ছাদে যে চারদিকে দেখেন, এই যে পাকা গরম, তাপ বেশি। দ্বিতীয় কথা হলো আমাদের যে এই মাটিগুলা একই সাথে কিন্তু সবগুলা গাছ রোপণ করছে। এগুলির ভিতরে আপনার এই যে ফুল আসতেছে, এই যে ফুল আসছে, ফল আসছে, এই যে দেখেন, এই যে ফুল আসতেছে, ফল আসতেছে, ফলগুলো কালো হয়ে যেতেছে এবং এটা মারা যাওয়ার এই দুইটা মারা গেছে, একই সাথে রোপণ করছি। এখন তার ব্যবস্থাটা নিয়ে আসছি, স্ট্রবেরি গাছ কেন মারা যায়। আমরা যদি দেখি এখানে এই যে পানিগুলা, মাটিগুলা আঠাইলা পানি ধরে রাখে, পানিগুলা নিচে ঝরে না। আমরা এই যে এখানে দেখেন ঝুরঝুরা মাটি গাছ কিন্তু পরিপক্ক আছে, এখানেও গাছ পরিপক্ক আছে, এখানেও গাছ পরিপক্ক আছে, ঝুরঝুরা মাটি। কিন্তু এই মাটিগুলা আপনার আঠালো হওয়ার কারণে, এই যে দেখেন আঠালো হওয়ার কারণে এই পানি দিলে পানিগুলা ধরে রাখে, যার ফলে গাছটা মারা যায়। তো আমরা এখন কি করব, আসুন আমরা একটু দেখি। দর্শক, সর্বপ্রথম আমি এই গাছটারে উঠে ফেলবো। দেখেন আমার চাক্কু এখানে ঢুকে না, এত আঠালো মাটিগুলা, এই মাটিগুলার কারণে আমাদের গাছ বেশিরভাগ মারা যাওয়ার সম্ভাবনা। তা আমি এই গাছগুলা আপনাদেরকে উঠিয়ে ফেলতেছি, আপনারা দেখেন একটু। আপনাদেরকে পরামর্শ দিতে আছি যে আপনারা ঠিক মাটিগুলা সব সময় বেশিরভাগ আপনার কমপক্ষে 60 থেকে 70 ভাগ ভালো মাটি, আর 30 ভাগ আপনার গার্ডেনের বা বাগানের মাটি আপনারা দেওয়ার ব্যবস্থা করবেন। এই যে দেখেন, এটা যে ছড়াবে এই ধরনের কোনো ব্যবস্থা নাই, আঠালো মাটি, এই কারণে এই দুইটা গাছে মারা গেছে। কিন্তু যারা আপনারা আমার ভিডিও কন্টিনিউ দেখেন, আপনারা বলতে পারবেন আমি কিন্তু এই গাছগুলো একই সাথে রোপণ করছি, সবগুলা গাছ আমি একই সাথে রোপণ করছি। দেখেন এটা এতটুকু একটা বোতলে, তারপরও গাছটা আলহামদুলিল্লাহ কত সতেজ আছে। কিন্তু এই দুইটা গাছ মারা গেছে, কারণটা কি? কারণটা এটাই যে এই আঠালো মাটির কারণে। এখন আমরা কি করব, আসুন দর্শক, আমি এই মাটিগুলা ঢেলে ফেলছি, আপনারা একটু দেখেন। ভাই, একটু বড় হইলেও আমার ভিডিওগুলো আপনারা দেখেন, ইনশাল্লাহ আপনাদের উপকার হবে। দেখেন আপনারা শিকড়গুলা, এটি আমি অন্য গাছের শিকড় আমি নিচে দিয়েছি, যাতে পানি যাওয়ার ড্রেনেজ ব্যবস্থাগুলো যাতে জাম না হয়। এটা কিন্তু অন্য গাছের শিকড়, আমি এটা চারদিকে সরাই ছিটিয়ে দিছি, যাতে এগুলা বদ্ধ না হয়। দর্শক, এখানে আমি দেখেন চাপাতি দিলাম, কিছুটা চাপাতি দিলাম। দর্শক, এখানে আমরা কিছুটা শুকনো পুরাতন গোবর দিলাম। দর্শক, এখানে আমরা দিলাম আপনার বালু, বালু মাটি। এই বালু মাটিটার কারণে আমাদের এই গাছটা মারা গেছে, যেহেতু বালু মাটি কম ছিল, সেই কারণে গাছটা মারা গেছে। এখন বালু মাটি মিক্স করে দিলাম, ইনশাল্লাহ এখন আর পানি আটকাবে না, গাছটা মারা যাবে না। এখন আমরা একটু মিক্স করে তারপর আসতেছি, আপনার একটু ধৈর্য সহকারে দেখুন। দর্শক, এখন আর পানি আটকাবে না আশা করি, কারণ এই বালুর কারণে আপনার বালু মাটি নাই, যার ফলে আপনার এই পানি আটকে থাকতো, এই কারণে আমার এই গাছটা মারা গেছে। সেই জন্য আমরা এই যে বালু মিক্স করে এখন দিলাম। তো আপনারা ঠিক এইভাবে করবেন, এইভাবে করলে ইনশাল্লাহ আপনাদের স্ট্রবেরি গাছ আর মরবে না। আমরা এখানে দেখেন প্রয়োজন আর কিছু বালু মাটি মিক্স করে নিয়ে যে দেখেন আপনারা, বালু মাটিতে গাছ হয় না, আবার হয়, বালু মাটি ছাড়া গাছ কিন্তু বাঁচে না ভাই। এই যে দেখেন, আলহামদুলিল্লাহ, এই যে দর্শক দেখেন, গাছ এটা ইনশাল্লাহ আবার জীবিত হবে। এই যে গাছ এটা আবার জীবিত হবে। তা আমরা এখানে এটা রোপণ করে দিতে পারি। এখানে এটা রোপণ করে দিলাম। না হয় দর্শক, থাক, আমার তো অনেক গাছে আছে, আমি এটা অন্য একটা কিছুতে লাগাই, এটা এখানে রোপণ করি। এই যে দেখেন দুইটা একই সাথে রোপণ করে দিলাম।
তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আর এটা আমি এই ছোটটার ভিতরে রোপণ করে দেই, যে এখানে কি কি হয়, কতটুকু যা ইনশাল্লাহ আমি দেখবো। তো এখানে আর একটু মাটি লাগবে। বাস হয়ে গেছে। তো এইটার মাটিটা আপনারা দেখেন, এই যে চমট বাঁধা, এই যে দেখেন, মানে কি বলবো, এখানে পানি দিলে পানি, এই মাটিতে পানি আটকিয়ে থাকে। তো সেই জন্য আমরা এই মাটিগুলা পরিবর্তন করতেছি। দর্শক, এখানে আমরা বালু মাটি মিক্স করলাম ভালোভাবে। সেই সাথে বলে রাখা ভালো ভাই, আমরা এখানে সাথে ভিডিও করি, অনেক রকম আউট নয়েজ আসে, সেই জন্য দুঃখিত এবং ক্ষমা প্রার্থী। দয়া করে ক্ষমার চোখে দেখবেন। আমরা যতটুকু পারি ডিলিট করার চেষ্টা করি। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আমাদের স্ট্রবেরি গাছ কি কারণে মারা যায়? আমাদের স্ট্রবেরি গাছ হচ্ছে অত্যন্ত তাপে আর পানির জমাট বাঁধার কারণে গাছ মারা যায়। তো হয়ে গেছে, আমরা এখানে বেশি বেশি বালু মাটি ব্যবহার করলাম। আগের মাটিগুলো আমরা অন্য কোথাও ঢেলে রাখছি। এখন এখানে আমরা গাছ রোপণ করে দেবো। আসুন, আমি যে কিছুদিন আগে যে আপনাদের কাছে ভিডিও দিছিলাম, আপনারা দেখছেন যে ওই ভিডিও যে চারা করছিলাম, ওই চারা আমরা এখানে এখন রোপণ করে দেব। তো সমস্যা নাই, এই যে দেখেন গাছে শিকড় হয়ে গেছে। এখন রোপণ করলে গাছ হয়ে যাবে ইনশাল্লাহ। তো এখন আর এই দুইটা গাছ মারা যাবে না, আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আর এই দুইটা গাছ মারা যাবে না। আপনারা তো বিষয়টা বুঝতে পারছেন। আর যে গাছটা মারা গেছে সেটা আমি এখানে রোপণ করে দিয়েছি। পরবর্তীতে আপনাদেরকে আপডেট দেব যে তার কি অবস্থা, এটা কি জীবিত হয়েছে না মারা গেছে। তো আমাদের এইভাবে পরিচর্যা করলে আর আমাদের স্ট্রবেরি গাছ মারা যাবে না। আমরা এখানে বেশি বালু মাটি ব্যবহার করতে হবে, আর তেমন কোনো সার ব্যবহার করা যাবে না। একমাত্র আমরা তরল জৈব সার হিসাবে সরিষার খোল বা সবজি খোসা পচা এই ধরনের কিছু আমরা ব্যবহার করলে চলবে। অথবা আমরা 5 টাকা দিয়া একটা কফি আইনা 4 ভাগের 1 ভাগ গুলিয়ে আমরা সব গাছে ব্যবহার করতে পারবো। তো সেই ধরনের ভিডিও ইনশাল্লাহ আপনাদেরকে সামনে দেব। তো এখন একটু পানি দিয়ে দেব। এখন আমরা পানি দিয়ে দিলাম। দেখেন, আমরা সবগুলো গাছে পানি দিয়ে দিলাম। তবে স্ট্রবেরি গাছে পানি দিবেন খুব কম। আমি যে চারাগুলো করছি সেখানে আজকে পানি দেই নাই। তো 1 দিন 2 দিন পর পর পানি দেই। এই যে দেখেন, একটু ভিজিয়ে দিলাম, তার সমস্যা নাই। এই যে আলহামদুলিল্লাহ, এখন ইনশাল্লাহ গাছ জীবিত হয়ে গেছে। তো দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং বেল আইকনটা বাজায় দেন, আমি যাতে এই ধরনের ভিডিওগুলো ছাড়ার সাথে সাথে আপনাদের হাতে পৌঁছায় দেয়, আপনারাও দেখতে পারেন, শিখতে পারেন, জানতে পারেন। তো ইনশাল্লাহ এই গাছ আর মরবে না। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে রাখি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।